সব তো শুনলে, সব শুনে যদি তোমার মনে হয় যে আমি অন্যায় করেছি, তুমি আমার শাস্তি দিও, কিন্তু দয়া করে এভাবে না খেয়ে থেকো না। তুমি খেতে চলো। তুমি খাওনি বলে কেউ খায়নি, সবাই না খেয়ে বসে আছে, বাবা মাও খায়নি। জাস্ট গেট আউট। আমার কানের সামনে ভ্যান ভ্যান করো না, বেরিয়ে যাও এই ঘর থেকে। আমি তো তোমাকে ডাকতে এসেছি। দেখো, তুমি যদি এভাবে না খেয়ে থাকো, তুমি তো শরীর খারাপ করবে বলো। কাল তোমার অফিস আছে। আর তাছাড়া আমার মতন একটা তুচ্ছ মানুষের জন্যে তুমি কেন না খেয়ে থাকবে? এটা কি তোমাকে মানায় বল? নাটক করছো তুমি আমার সঙ্গে। আজকে তুমি আমার সঙ্গে যা করেছো, যে অপমানটা তুমি আমায় করেছো, সেটা আমি সারা জীবন ভুলবো না। এত বছরের আমাদের বিবাহিত জীবনে অনেক ঘটনা ঘটেছে, তুমি আমায় সুখী করতে পারোনি কোনো পরিস্থিতিতেই না, কিন্তু আজকে যা ঘটিয়েছো সেটা সব সীমা ছাড়িয়ে গেছে। একটা প্রশ্ন করব? কথাটা আমি কখনো জিজ্ঞেস করিনি তোমায়। মুখ বুঝে তোমাদের অনেক অনেক কথা আমি সহ্য করেছি। আচ্ছা, আমার দোষটা কোথায় বলো তো? বিয়ের আগে তো তুমি খুব ভালো করেই জানতে যে আমি খুব বেশি লেখাপড়া জানি না, বিয়ে পাশ করতে পারিনি। তোমার মা যখন সম্বন্ধ দেখতে এসেছিলেন, তখন তো উনি বড় মুখ করে বলেছিলেন যে খুব লেখাপড়া জানা, চাকরি বাকরি করা মেয়ে ওনাদের দরকার নেই, বাড়ির বড় বউ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, সংসারের দায়িত্ব নিতে পারবে, এরকম মেয়ে ওনারা খুঁজছেন। বারবার উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি পারবে তো দায়িত্ব নিতে? পারবে তো? বলো তো, আজ অবধি কোন দায়িত্বটা নিতে আমি অবহেলা করেছি? কোন দায়িত্বটা বলো? এই শোনো, 4 বেলা রান্না করে লোক খাওয়ানোকে রেসপন্সিবিলিটি বলে না। তাতে আর যে খুশি হোক না কেন, আমি খুশি হই না। সে তো তুমি আমাকে পছন্দ করনি বলে, বা তুমি আমাকে পছন্দ করো না বলে। তবে প্রথম থেকে এরকম ছিল না, কিন্তু বিয়ের 1 বছর কি 2 বছর তখন কিন্তু তুমি আমাকে পছন্দ করতে। তখন কিন্তু তোমার একবারের জন্যও মনে হয়নি যে আমি কেন বিয়ে পাশ করিনি বা আমি কেন চাকরি বাকরি করি না, সেসব নিয়ে তুমি কোনোদিনও কোনো কথা বলনি। তো তুমি যদি সত্যি একটা বিয়ে পাশ করা মেয়ে চেয়েছিলে তোমার বউ হিসেবে, আমাকে তাহলে পরীক্ষাটা দেওয়ালে না কেন? আমি তো আমার বাবা মাকে বলেছিলাম, তোমার বাবা মাকে বলার জন্যে যাতে আমি পরীক্ষাটা দিতে পারি। কিন্তু তোমার মা কি বললেন? বললেন যে একবার যখন বিয়ে হয়ে গেছে তখন আর পরীক্ষা দিয়ে কি হবে, আমাদের তো জজ ম্যাজিস্ট্রেট বইয়ের দরকার নেই। তখন তুমি জোর করলে না কেন? তাহলে আজ তুমি আমার উপরে সব দায় কেন চাপাচ্ছ বলো তো? তাও বলছি, তোমার যদি সত্যি আরো লেখাপড়া জানা, আরো স্মার্ট বউ দরকার ছিল, তাহলে তুমি আমাকে পড়াওনি কেন, শেখাওনি কেন? তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? এই শাট আপ, শাট আপ। তুমি আমাকে উল্টো চাপ দিচ্ছ। আমি কোনো উল্টো চাপ দিইনি গো, আমি শুধুমাত্র একটা প্রশ্ন করেছি। তুমি বলো না আমি কি ভুলটা করেছি? দেখো, আজ তো আমি আর বিয়ে পাশ করতে পারবো না, এখন আমি বই খাতা নিয়ে বসে লোক হাসাতে পারবো না। কিন্তু সেদিন যদি তুমি চাইতে, আমি পরীক্ষা দিতে পারতাম, আমি বিয়ে পাশ করতে পারতাম। সেদিন শুধুমাত্র তুমি চাওনি, তাই আমি বিয়ে পাশ করতে পারিনি। তোমরা কেউ চাওনি। তোমার সঙ্গে তো আমার সম্বন্ধ করে বিয়ে হয়েছে, প্রেম ভালোবাসা করে নয়। বিয়ের আগে তুমি আমায় চিনতে না, আমিও তোমায় চিনতাম না। তাহলে আমি কি করে জানবো বলো? বিয়ের পর শুধুমাত্র আমি অনেক লেখাপড়া করিনি বলে, তোমাদের সোসাইটিকে ম্যাচ করতে পারিনি বলে আজ আমার এই অবস্থা হবে? লেখাপড়াটা কোনো বড় কথা নয়, লেখাপড়া অনেকেই করে না। সো হোয়াট? ডিগ্রি নিয়ে কোনো কথা বলছি না আমি, অনেকেরই ডিগ্রি থাকে না। সো হোয়াট? নিজেকে কোনোদিন তৈরি করার চেষ্টা করেছো? গ্রুম করেছো নিজেকে?
আমাদের বাড়ির স্ট্যান্ডার্ড অবধি পৌঁছানোর চেষ্টা করেছো? তোমাদের বাড়ির স্ট্যান্ডার্ডে তো আমি কোনোদিন পৌঁছতেই চাইনি, কারণ আমি আমার নিজের স্ট্যান্ডার্ডটাকে সম্মান করি। আর স্ট্যান্ডার্ড বলতে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? ক্লাস। ক্লাস স্ট্যান্ডার্ড বলতে আমি ক্লাস বোঝাচ্ছি। তুমি কোনোদিন তোমার ক্লাস থেকে আমাদের স্ট্যান্ডার্ডে ওঠার চেষ্টা করেছো? আমি তো আমার ক্লাসটাকে অসম্মান করি না, আমি আমার ক্লাসটাকে সম্মান করি। আমি আমার ক্লাস থেকে তোমাদের ক্লাসে পৌঁছতে যাব কেন? আরেকটা কথা বলো তো, তুমি তোমার বোন বুনি অনেক লেখাপড়া করেছো, তোমরা দুজনেই অনেক বড় চাকরিও করো, তোমরা তোমাদের মতন করে একটা ক্লাস তৈরি করে নিয়েছো, একেবারে আলাদা ক্লাস। তোমরা যদি আমার ক্লাসটাকে অপছন্দ করো, তাহলে তো তোমাদের মায়ের ক্লাসটাকেও অপছন্দ করা উচিত। তোমরা কি সেটা করো? তুমি আমার মা তুলে কথা বলছো? আমার মায়ের সঙ্গে নিজেকে কম্পেয়ার করছো? ভুল করলাম নাকি? তোমাদের স্ট্যান্ডার্ড আর তোমাদের মায়ের স্ট্যান্ডার্ডের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা তুমি বোঝো না? তোমাদের মাকে যদি তোমাদের মেনে নিতে অসুবিধে না হয়, তাহলে আমাকে মেনে নিতে তোমাদের অসুবিধে কোথায়? 25 বছর হলো আমাদের বিয়ে হয়ে গেছে। আশ্চর্য, তুমি মনের মধ্যে এখনই আক্ষেপটা রেখে দিয়েছো। দেখো, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি কিন্তু এখন আর নিজেকে পাল্টাতে পারবো না। লাফিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে পৌঁছানো সম্ভব নয় রাতারাতি। সব থেকে বড় কথা হলো, আমি তো কোনোদিন আমার ক্লাস থেকে তোমাদের ক্লাসে পৌঁছতেই চাইনি। আমি আমার জায়গাটা খুব ভালো করে জানি। আমি আমার নিজের জায়গায় সন্তুষ্ট থাকার চেষ্টা করেছি। তোমার যদি মনে হতো যে তোমার ক্লাসে আমাকে টেনে তুলবে, তাহলে তোমার সে ব্যবস্থা করা উচিত ছিল, স্টেপ নেওয়া উচিত ছিল। তুমি কি সেটা করেছো? কোনোদিন কিছু করেছো আমার জন্যে? আজ 25 বছর পর আমি খুব জোর গলায় বলতে পারি, আমি তোমার জন্যে, তোমার পরিবারের জন্য যা করেছি, তার বিনিময়ে তোমরা কানাকড়িও করনি আমার জন্যে। এ বাড়িতে আছি তাই খেতে পড়তে দাও। তোমাদের সবার সব দায়িত্ব পালন করি, তাই ভরণ পোষণের দায়িত্ব নিয়েছ। আজ যদি তোমার ছোট ভাইয়ের বউয়ের মতন আমি খাটের ওপর হাত পা গুটিয়ে বসে থাকতাম, তুমি কিন্তু আমাকে পরের দিনই আমার বাপের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে। পার্থক্যটা কোথায় বলো তো? একটা চাকরি করা আর না করাতে। মানে যার টাকা পয়সা আছে তার একটা ক্লাস, আর যার টাকা পয়সা নেই তার কোনো ক্লাস নেই। এই শোনো, তোমার এই লেকচারের রসদের যোগান কে দিচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি। একটা কথা বলছি, কান খুলে শুনে নাও। এরপর থেকে উপলের সঙ্গে কোনো রকম সম্পর্ক তুমি রাখবে না, কোনো রকম কথাবার্তা নয়। অলরাইট? উপলদা একজন সম্মানীয় ব্যক্তি, ওনার ক্লাসটা আলাদা, আর সেই জন্যই আমি ওই মানুষটাকে সম্মান করি। ওনার ক্লাসে উনি প্রত্যেকটা মানুষকে সম্মান জানান, আর সেই জন্যই বোধহয় উনিও সম্মান পান। তুমি আমাকে কথা বলতে বারণ করছো? বেশ, আমি উপলদার সাথে কথা বলবো না। উনি তোমাদের বাড়ির জামাই, তোমরা যা বলবে আমাকে তো শুনতে হবে, তাই না? তবে উপলদা এ বাড়িতে এসে যদি আমার সাথে কথা বলতে চান, আমি কিন্তু মুখ ঘুরিয়ে চলে যেতে পারবো না। আমি কিন্তু ওনাকে পরিষ্কার বলবো যে তুমি পছন্দ করছো না, তুমি চাও না, তাই আমি ওনার সাথে কথা বলছি না। এই কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, তোমাদের অফিস থেকে তো ফ্যামিলি নিয়ে সবাই ট্যুরে যায়, কই তুমি তো আমাকে কখনো নিয়ে যাও না।
তোমার কলিগরা ফোন করে মাঝে মাঝে আমাকে বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে। আসলে তো তা নয়, আসল কথাটা হলো